শ্বাসকষ্ট বলতে আমরা সাধারণত শুধু ব্রঙ্কিয়াল অ্যাজমাকেই বুঝাই, কিন্তু না, শ্বাসকষ্টের আরও অনেক কারণ আছে। তবে প্রধান কারণ ব্রঙ্কিয়াল অ্যাজমা, বা আমরা যেটা বলি যে হাঁপানি রোগ। এই হাঁপানি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করি? ঠিকমতো ঔষধ ব্যবহার করি না। আমরা যদি নিয়মিত ইনহেলারগুলি ব্যবহার করতে পারি এবং অ্যান্টি অ্যালার্জি ড্রাগ যদি খেতে পারি, তাহলে এই শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবো। আমরা অনেকেই এই ইনহেলার ব্যবহার করতে পারি না। যদি না পারি, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনহেলারগুলি ব্যবহার করতে হবে। শ্বাসকষ্টের আরও কারণ থাকতে পারে, যে ইসকেমিক হার্ট ডিজিজের কারণ অথবা হাইপারটেনসিভের কারণে যদি হার্ট ডিজিজ হয়, হার্টটা যদি বড় হয়, হার্ট ফেলিউর হয়, অথবা হার্ট অ্যাটাকের পরে হার্টের ফাংশন জমি কমে যায়, তাহলেও আমাদের শ্বাসকষ্ট হতে পারে। যারা স্মোক করেন, স্মোকের কারণে অনেক সময় সিওপিডি বলি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা লাংসের কার্যক্ষমতা কমে যায়, সেই কারণেও কিন্তু আমাদের শ্বাসকষ্ট হতে পারে। আবার কিছু ইয়াং জেনারেশন আছে যারা ওবেসিটি বা স্কুল গোয়িং, বিশেষ করে মহিলারা, বা যাদের একা লাইফ লিড করেন, বা অনেকেরই স্বামী বিদেশে থাকেন, অনেকেই দেখা যায় যে শ্বাসকষ্ট নিয়ে ভোগেন। এটা করলে আমরা সাইকোজেনিক, যে তার আসলে লাংসে কোনো অসুবিধা নেই, হার্টেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই তাকে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে সেটা ভালো হয়ে যাবে। কিন্তু সেটা না করে আমরা দেখি অনেকেই, যাদের কোনো অ্যাজমা নাই, হার্টের কোনো অসুখ নাই, শ্বাসের কোনো কষ্ট নাই, তারা নিয়মিত ইনহেলার ব্যবহার করেন। এবং আমাদের দেশের যেসব ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট আছে, তারা 90% ক্ষেত্রেই ঠিকমতো তারা ওষুধ ব্যবহার করেন না। যখন ইনহেলার ব্যবহার করতে হবে, তখন এক নাগারে 2 থেকে 4-5 মাস যাবৎ কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে। যখন ব্যবহার বন্ধ করে দিবে, তখন আবার ডাক্তারের পরামর্শ নিয়ে আবার চালু করতে হবে, যাতে তার প্রিভেনশন, যে তার যাতে অ্যাজমার বেশি বেড়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। আমাদের যাদের অ্যাজমা আছে, বা ইসকেমিক হার্ট ডিজিজ আছে, বা হার্ট ফেলিউর আছে, তাদেরকে নিয়মিত ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর একবার দিতে হবে, এবং নিউমোকক্কাল ভ্যাকসিনটা 5 বছর অন্তর একবার দিতে হবে। আসুন আমরা সবাই এই শীতের মৌসুমে যাতে আমাদের অ্যাজমার পরিমাণটা বেড়ে না যায়, সেজন্য আমরা নিয়মিত মাস্ক ব্যবহার করি, ধুলাবালি হতে দূরে থাকি, যেসব খাবার খেলে আমাদের এই অ্যাজমাটা বেড়ে যায় সেগুলি পরিহার করি, এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী নিয়মিত ইনহেলার ব্যবহার করি, এবং হার্ট ডিজিজ বা হাইপারটেনশন থাকলে আমাদের উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখি, ইসকেমিক হার্ট ডিজিজের ওষুধ নিয়মিত খাই, এবং হার্ট ফেলিউর যদি থাকে সেক্ষেত্রে হার্ট ফেলিউরের ওষুধগুলি নিয়মিত খাই। কারণ হার্ট ফেলিউরের পেশেন্টে যদি অ্যাজমা চিন্তা করে আমরা ইনহেলার ব্যবহার করি, তাহলে তার শ্বাসকষ্ট কমবে না। অতএব আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব এবং নিয়মিত ওষুধ খাবো, ইনহেলার ব্যবহার করব, এবং হার্ট ডিজিজের যেসব ওষুধ আছে সেই সব ওষুধ নিয়মিত খাবো, এবং আমরা সুস্থ থাকবো। ধন্যবাদ সবাইকে।